আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালের নাস্তা করব ফুলকপি ভাজি আর পরোটা। তো এখানে আমি ভালো করে ফুলকপি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এদিকে আমি কড়াই তেলটা গরম দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। তো হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিব। তো শীতের সবজি খেতে তো সবারই ভালো লাগে, ভাজি বা তরকারি, ফুলকপি ছিম। তো আমার তো আরও ভালো লাগে, তাই তো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো হলুদ আর লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, মিশিয়ে নিব ভালো করে। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণে ভাজি হবে। ভাজি হতে হতে আমি ওইদিকে পরোটা করে নিব। তো পরোটার আমি আটাগুলো সেনে রেখেছি সুন্দর করে, ভালো করে গরম পানি দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন আমি পরোটা শেপে বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপরে আমি সেঁকে নেব। তো ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব, তারপরে পরোটাটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পরোটাকে। তো পরোটা ভাজি খেতে তো খুবই ভালো লাগে, তাই সকালে তাড়াতাড়ি ঝটপট করে নিলাম পরোটা আর ফুলকপি আলু ভাজি। তো দেখতে পাচ্ছেন পরোটাটাও প্রায় ভাজা হয়ে এসছে। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিব। তো পরোটাটা যত লাল লাল হবে তত ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো পরোটা আমার রেডি, সবগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। তো পরোটা এখন রেডি। তারপরে এখন আমি দেখব ভাজির কী অবস্থা। তো প্রায় ভাজিটাও আমার হয়ে এসছে দেখতে পাচ্ছেন। তো আর একটু নাড়াচাড়া করে নেব ভাজিটাকে। তো নাড়াচাড়া করে নিয়ে দেখতে পাচ্ছেন, তো ভাজিটাকে আমি বেশি লাল লাল করব না, যেহেতু ফুলকপি ভাজি পরোটা দিয়ে খাওয়া লাগবে। তো আমি হালকা হলুদ হলুদ করে ভাজিটা করে নিব। দেখতে পাচ্ছেন ভাজিটা আমার রেডি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো এই তো আমার রেডি পরোটা আর ভাজি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।